সো আজকে হচ্ছে আমরা দেখব ফর্মেশন অফ PDE, that means partial differential equation by eliminating arbitrary function. সো এর জন্য আমরা লেটস সে আমাদের কাছে phi of u, v equals to 0 একটা হচ্ছে ফাংশন দেওয়া আছে, যেখানে এই u আর v এর মাধ্যমে হচ্ছে এই ফাংশনটা দেখা আছে। লাইক এরকম হতে পারে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0, এরকম হচ্ছে আকারে কোনো আমাদের ফাংশন প্রশ্নে দেওয়া থাকতে পারে। সো সেক্ষেত্রে আমার ইউর ভ্যালুটা কি এটা, আর ভির ভ্যালুটা কি এটা। সো ইউ আমাদের এখান থেকে বোঝা যেতেছে যে ইউ হবে ইউ অফ এক্স কমা ওয়াই কমা জি, অ্যান্ড ভিও হবে ভি অফ এক্স কমা ওয়াই কমা জি। দ্যাট মিনস এই ইউ আর ভি হবে এক্স ওয়াই জেডের ফাংশন। তাহলে এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কী পাবো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা এক্সের সাপেক্ষে যদি partially differentiating with respect to x, দেন আমাদের এখানে এটাকে আমরা যেভাবে লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স, এইভাবে এটাকে লিখতে পারি। ঠিক আছে, লাইক এটা যদি কেটে যায় তাহলে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স থাকলো, এভাবে আর কি মনে রাখা যায়। যদিও এটা 100% অ্যাকচুয়াল কনসেপ্ট না, বাট ইজিলি বোঝানোর জন্য আমরা এটাকে করতে পারি ডেল ফাই বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। আর এখানে কি ভির সাপেক্ষে করলে ডেল ফি বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা ডেল ফাই বাই ডেল ইউ ঠিক আছে রাখলাম, কিন্তু আমরা এই ইউটাকে কি জানি, আবার ইউটা হচ্ছে এক্স ওয়াই জেডের ফাংশন, আর এখানে আমরা ইউকে এক্সের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতেছি। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স বাই ডেল এক্স। এখন এটা কেন, কারণ ওই যে ইউর একটা অংশ কি আমাদের এক্স ওয়াই জেডের ফাংশন, তাহলে আমরা একবার হচ্ছে ইউ বাই ডেল ইউ বাই ডেল এক্স রাখলাম, আবার ডেল এক্স বাই ডেল এক্স দিলাম। এখন আবার এই ইউকে ওয়াইয়ের সাপেক্ষে করলে ডেল ইউ বাই ডেল ওয়াই বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল জেড বাই ডেল এক্স, এভাবে করলাম। অ্যান্ড দেন ডেল ফাই বাই ডেল ভি, এটাকে হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ওয়াই বাই ডেল এক্স, অ্যান্ড হচ্ছে ডেল ভি বাই ডেল জেড বাই ডেল এক্স। সো এখান থেকে আমরা যেটা পাইতেছি ডেল ভি বাই ডেল ইউ ইন্টু, এখানে ডেল এক্সের সাপেক্ষে করলে শুধুমাত্র ডেল ইউ বাই ডেল এক্স থাকবে, এটা 1 হয়ে যাবে। এইখানে ডেল এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি যেখানে ওয়াই আছে। সো ওয়াইকে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 0 আসবে। দেন এখানে ডেল ইউ বাই ডেল জেড আর ডেল জেড বাই ডেল এক্স, আমরা জানি না যে পি ইকুয়ালস টু আসলে ডেল জেড বাই ডেল এক্স অ্যান্ড কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই। সো এটাকে আমরা লিখতে পারি পি প্লাস এখানে ডেল ফাই বাই ডেল ভি, এখানেও সেম এক্সকে এক্সের সাপেক্ষে করলে 1, ডেল ভি বাই ডেল এক্স প্লাস এখানে ওয়াইকে এক্সের সাপেক্ষে করলে 0, অ্যান্ড এখানে ডেল ভি বাই ডেল জেড, অ্যান্ড এখানে ডেল জেড বাই ডেল এক্স করলে পি ইকুয়ালস টু 0। সো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ডেল ফাই বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইন্টু পি প্লাস হচ্ছে ডেল ফাই বাই ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু পি ইকুয়ালস টু 0। এখন এটা আমরা পাইছি কিসের সাপেক্ষে করে, এই জিনিসটা আমরা পাইছি যখন আমরা এক্সের সাপেক্ষে করছি, তাই না? আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করছি। এখন যদি আমরা উইথ রেসপেক্ট টু ওয়াই করি, তাহলে সেক্ষেত্রে কী পার্থক্য হবে, জাস্ট সব সেম থাকবে। এখানে
জাস্ট যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমার কি ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট হয়ে যাবে। আর যেখানে যেখানে পি আছে তখন সেখানে আসলে কী আসবে আলটিমেটলি ডেল জেড বাই ডেল এক্স ছিল আগের বার, এখানে এইবার কী আসবে ডেল জেড বাই ডেল ওয়াই। আর আমরা জানি ডেল জেড বাই ডেল ওয়াই ভ্যালু কিউ লেখা যায়, সো এখানে আসবে আমাদের কিউ। এখানে ডেল ফাই বাই ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু কিউ ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো হচ্ছে আমাদের ইকুয়েশন পেয়ে যাবে। এখন এই দুটো ইকুয়েশন থেকে আমরা চাইতেছি যে এই দুটোর মধ্যে একটা রিলেশন নিয়ে আসতে। সো আমরা যেটা করতে পারি, এই দুটো ইকুয়েশনকে আমরা যদি হচ্ছে এই পার্টটাকে সম্পূর্ণরূপে এই প্লাসের পরের অংশটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই, তাহলে আমরা যেটা পাবো ডেল ফাই বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল জেড পি, এখানে আসবে মাইনাস ডেল ফাই বাই ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু পি। এখন এই অংশটুক বা শুধু এই অংশটুক যদি আমি এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে কী আসবে ডেল ফাই বাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ফাই বাই ডেল ভি, এখানে মাইনাস এই মাইনাসটা আছে, এই মাইনাসটা এই সাইডে পাঠাই নেই, ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু পি ডিভাইডেড বাই এই অংশটুক এই সাইডে পাঠাই দিই নিচে, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ, সরি এখানে পিটা এই বাইরে ব্র্যাকেটের হবে না, ডেল ইউ বাই ডেল জেড ইন্টু পি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা যেটা পাইতাম। 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা হচ্ছে এই জিনিসটা পাইতাম, এই যে এটা থেকে এটা পাইতাম বা পাইছি। এখন সেম জিনিস যদি এইখান থেকে করি তাহলে সেটা কি আসবে? আচ্ছা, সেকেন্ড ইকুয়েশন থেকে যদি আমরা হচ্ছে এরকমভাবে লিখতাম সেমভাবে আমরা এটা পাইতাম। তাহলে এটা পাইছি সেকেন্ড ইকুয়েশন থেকে অ্যান্ড এটা পাইছি হচ্ছে ফার্স্ট ইকুয়েশন থেকে। এই দুইটার ক্ষেত্রে এই দেখো লেফট সাইড হচ্ছে কি ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ফাই বাই ডেল ভি, এক্ষেত্রেও কি আমাদের ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ফাই বাই ডেল ভি। দ্যাট মিনস দুইটারই লেফট সাইড সেম, তাহলে আমরা দুইটার রাইট সাইড, এটার রাইট সাইড ইকুয়ালস টু আমরা এটার রাইট সাইড লিখতে পারি। সো আমরা যদি দুইটাকে দুইটা রাইট সাইড ইকুয়াল করি, সো আমরা যদি দুইটার রাইট সাইড ইকুয়াল করি আমাদের এইটা চলে আসবে। এখন এইটাকে আমরা কাইন্ড অফ একটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমরা একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্সে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, সেম ক্যালকুলেশন আসবে। আমরা ম্যাট্রিক্স আকারে নাও লিখতে পারি চাইলে, বাট মনে রাখার সুবিধা হয়, সো এই জন্য ম্যাট্রিক্স আকারে লিখে এটাকে এভাবে লিখতে পারি। দেখো এখান থেকে এটা গুণ হবে মাইনাস এটা হবে, এখানেও সেম এটা গুণ হবে এটা গুণ হবে এবং এই থেকে চলে আসলে ওটা মাইনাসে চলে আসবে। ঠিক আছে, আলটিমেটলি এটা সেম জিনিস। এখন আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কি আসবে ডেল ভি ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ভি ডেল এক্স ডেল ইউ ডেল জেড কিউ মাইনাস সরি নট মাইনাস ডেল ভি ডেল জেড ডেল ইউ ডেল ওয়াই পি মাইনাস ডেল ভি ডেল জেড ডেল ইউ ডেল জেড কিউ পি কিউ অ্যাকচুয়ালি। দেন এটা হইতেছে আমাদের সব প্লাস হইল। এখন হচ্ছে আমাদের এই গুণটা শেষ হচ্ছে, 4টা টার্ম আসছে, একটু গুণটা সাবধানে করতে হবে। এরপর হচ্ছে মাইনাস যদি করি, নিচে মাইনাস করি, এখন এটার সাথে এটা মাইনাস করি তাহলে হচ্ছে ডেল ভি ডেল ওয়াই ডেল ইউ ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল জেড কিউ মাইনাস ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল ওয়াই পি মাইনাস ডেল ভি ডেল জেড ডেল ইউ ডেল জেড পি কিউ। ওকে, ইকুয়ালস টু 0। তো এখানে আমাদের এটা কাটাকাটি যাইতেছে, এই যে ডেল ভি ডেল জেড অ্যান্ড ডেল ইউ ডেল জেড পি কিউ দুটো সেম টার্ম প্লাস মাইনাস কাটাকাটি যাচ্ছে। এখন আমরা যদি পি এর টার্মগুলো কমন নেই, কিউ টার্মগুলো কমন নেই আর এই ধ্রুবকগুলো কমন নেই, তাহলে কী আসে? আমরা আগে পি এর টার্মগুলো কমন নেই, তাহলে কী আসবে? ডেল ভি ডেল জেড ডেল ইউ ডেল ওয়াই মাইনাস ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল ওয়াই। ওকে, প্লাস কিউ এর টার্মগুলো যদি নেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডেল ভি ডেল এক্স ডেল ইউ ডেল জেড ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল জেড। হ্যাঁ, আর এইখানে এই টার্মটাকে আমরা একটু সমান চিহ্নের
মানে এই দুইটা টার্মকে সমান চিহ্ন এই সাইডে লিখতে চাই, তাহলে কী হবে, যখন এই টার্মটা সমান চিহ্ন এই সাইডে যাবে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। সো আমরা লিখতে পারি ডেল ভি ডেল ওয়াই ডেল ইউ ডেল এক্স মাইনাস ডেল ভি ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই। ঠিক আছে, সো এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই অংশটুক এবং এই অংশটুককে ল্যামডা পি, এটা ক্যাপিটাল পি, এটাকে হচ্ছে ল্যামডা কিউ, এটা হচ্ছে ল্যামডা আর ধরে নিই। তাহলে কী পাবো, যে ল্যামডা ক্যাপিটাল পি ইন্টু স্মল পি প্লাস ল্যামডা ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইকুয়ালস টু ল্যামডা ক্যাপিটাল আর ইন্টু মানে ল্যামডা ক্যাপিটাল আর, এটা পাইলাম। এখন আমরা যদি উভয় পক্ষ থেকে ল্যামডা ল্যামডা সবগুলো কেটে দিই, তাহলে আমরা পাবো পি পি প্লাস ক্যাপিটাল কিউ কিউ প্লাস আর। তো এই যে এটাই হইতেছে ল্যাগ্রাঞ্জের লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটাকে আমরা 1 নাম্বার দিই। এখন এই ইকুয়েশনের আমরা হচ্ছে সলিউশন বের করতে চাইতেছি। এখন এই ইকুয়েশনের সলিউশন আমরা যদি ধরে নিই যে দুইটা সলিউশন, সেটা হবে ইউ ইজ ইকুয়ালস টু, আমি পরের পৃষ্ঠায় দেখাচ্ছি। আচ্ছা, এই ইকুয়েশনের ওই পি পি প্লাস কিউ কিউ ইজ ইকুয়ালস টু আর, এই ইকুয়েশনের দুইটা সলিউশন লেট ইউ ইজ ইকুয়ালস টু ইউ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু c1 অ্যান্ড ভি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু c2 যদি হয়, মানে এই ইকুয়েশনের দুইটা সলিউশন লেট সলিউশন অফ ইকুয়েশন 1 এইটার এটা, দেন আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী পাবো, ডেল ইউ বাই, এটাকে আমরা লিখতে পারি del u by del x dx plus del u by del y dy plus del u by del z dz equals to 0। c বা c1 হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, এটাকে এভাবে লেখা যায়। অ্যান্ড এটাকেও সেম ডি, আমরা যদি এটাকে নিচে লিখি, এটাকেও যদি সেমভাবে আমরা ডিফারেন্সিয়েশন করি ডিভি বাই ডিএক্স প্লাস del v by del y into dy plus del v by del z into dz equals to 0। এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। অর্থাৎ যে সলিউশনগুলো আমরা ধরছিলাম সেই সলিউশন দুটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলাম। এখন ডিফারেন্সিয়েশন যে দুটো আমরা হচ্ছে করার পরে যে দুটো ইকুয়েশন পাইছি, এই দুটো ইকুয়েশন দেখো, আমরা এটাকে যদি এক্স ওয়াই জেড এর মতো কল্পনা করি, দেখো এই দুইটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন চলে আসছে, যেটাকে আমরা দুটো লিনিয়ার ইকুয়েশনকে যে এক্স ওয়াই জেড ডিএক্স ডিওয়াই আছে, বাট আমরা এগুলো যদি মানে কম্পেয়ার করি এক্স ওয়াই জেড হিসেবে, তখন আমরা কি বলতে পারি যে এখানে দুইটা লিনিয়ার ইকুয়েশন আছে, এবং দুইটা লিনিয়ার ইকুয়েশনে আমরা যদি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে আমরা কি লিখব, ডিএক্স ডিওয়াই ডিজেড। সেক্ষেত্রে আমরা জানি যে এটা গুণ হবে ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল জেড মাইনাস ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল ওয়াই। অ্যান্ড দেন হচ্ছে যদি আমরা এটা করি মাঝখানেটা, তখন হচ্ছে ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল জেড। অ্যান্ড এটা করলেই লাস্টেটা তাহলে হচ্ছে ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই মাইনাস ডেল ইউ ডেল ওয়াই মাইনাস ডেল ভি ডেল এক্স। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের একটা মেন দেখার বিষয় যে এই যে জিনিসগুলো আছে, এ দেখো ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল জেড মাইনাস ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল ওয়াই, এই সেম জিনিসটা আমাদের এখানে যখন হচ্ছে আমরা ল্যামডা ধরে নিয়েছিলাম, এই যে ডেল ভি ডেল জেড ডেল ইউ ডেল ওয়াই মাইনাস ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল ওয়াই, সেম কিন্তু এখানে ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল জেড মাইনাস ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল ওয়াই, আর এখানে হচ্ছে ডেল ভি ডেল জেড ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল ওয়াই। এখানে হচ্ছে জাস্ট আমরা যদি এখানে সবগুলো থেকে মাইনাস কমন নিই, এই যে তিনটা ইকুয়েশন আসছে এখান থেকে যদি আমরা হচ্ছে প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিই, কারণ সবগুলো থেকে মাইনাস কমন যায়, তো আমরা এইটা প্লাস লিখতে পারি অ্যান্ড এটা হইতেছে মাইনাস লিখতে পারি। তো এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, তখন এই সেম এটা হয়ে যাবে হচ্ছে ল্যামডা পি এর সমান, ওইখানে আমরা লিখছি এটা, তোমরা কম্পেয়ার করে দেখতে পারো, এটা হবে ল্যামডা কিউ সমান, এটা হবে ল্যামডা আর এর সমান। সো ল্যামডা 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 যদি কেটে দেই তাহলে আমরা লিখতে পারি ডিএক্স বাই এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডিএক্স ডিওয়াই বাই এটা হচ্ছে কিউ
এটা হচ্ছে ডিজেড বাই এটা হচ্ছে আর। তো এটাকে বলা হয় হচ্ছে ল্যাগ্রেঞ্জের অক্সিলারি সলিউশন, বা অক্সিলারি সলিউশন না অ্যাকচুয়ালি, অক্সিলারি অক্সিলারি ইকুয়েশন।